নমস্কার বন্ধুরা, আমি নূপুর ভিলেজ ফুড চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের ঘরোয়া মাত্র কয়েকটি উপকরণ দিয়ে স্পাইসি পাস্তা রেসিপি করে দেখাবো। বড় থেকে বাচ্চা পাস্তা খেতে আমরা সবাই খুব বেশি ভালোবাসি। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে, শেষ অবধি দেখার অনুরোধ রইল। এবং ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন শুরু করা যাক। আমি এখানে দুটো আলু নিয়েছি, একটা পেঁয়াজ, একটা ক্যাপসিকাম, একটা গাজর আর কয়েকটা কাঁচা লঙ্কা। সব সবজিগুলোকে খুব সুন্দর করে কেটে নিয়েছি। এখানে আমি কড়াইতে পরিমাণ মতো জল দিয়ে 10 মিনিট মতো জলটাকে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার পাস্তাটাকে দিয়ে দেবো। পাস্তাটাকে দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি আর দিয়ে দেবো আমি সামান্য কিছুটা সাদা তেল। এই তেল দেওয়াতে পাস্তাটা লেগে যাবে না, বেশ ঝুরঝুরে থাকবে। প্রায় 7 মিনিট মতো আমি পাস্তাটাকে সেদ্ধ করে নিয়েছি। দেখুন পাস্তাটা কতটা ফুলে উঠেছে এবং পাস্তাটা তেল তেলেও হয়ে এসছে, তার মানে পাস্তাটা খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। পাস্তাটাকে জল ছেড়ে খুব সুন্দর করে নামিয়ে নিয়েছি। কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা গরম করে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, প্রথমেই আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি। পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচিটা আমি 1 মিনিট মতো ভাজবো। পেঁয়াজ আর কাঁচা লঙ্কা 1 মিনিট মতো ভেজে এবার আমি সব সবজিগুলো দিয়ে দেবো। সবজির উপরে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, যাতে সবজিটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আর দিয়ে দিলাম 1 চামচ হলুদ। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে সবজিগুলোকে খুব সুন্দর করে ভেজে নিতে হবে। এখানে আমি অনেক রকমের সবজি দিয়েছি। বাচ্চারা এমনিতেই সবজি খেতে চায় না, কিন্তু এইভাবে পাস্তার মধ্যে সবজি দিয়ে দিলে অনায়াসেই খেয়ে ফেলে। অবশ্যই আপনারা এইভাবে সবজি দিয়ে একবার বাড়িতে ট্রাই করবেন। এবার আমি সবজিটাকে ভালো করে সেদ্ধ করে নেওয়ার জন্য ঢাকনা দিয়ে 5 মিনিট মতো রেখে দেব। লো টু মিডিয়াম হিটে 5 মিনিট মতো আমি সবজিগুলোকে সেদ্ধ করে নিয়েছি। এবার ঢাকনাটা তুলে আমি দেখব। সবজিটার কালারটাও চেঞ্জ হয়ে এসছে আর সবজিটা খুব ভালোভাবে সেদ্ধও হয়ে গেছে। আমি আরেকটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। সবজিটা আরও প্রায় 2 মিনিট মতো আমি এমনি ভেজে নিয়েছি। এবার আমি এতে দিয়ে দেবো পাস্তাটা। পাস্তাটা দেওয়ার পরে সবজির সঙ্গে খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। এখন আমি এতে অ্যাড করব পাস্তা রান্নার মূল উপকরণ, সেটা হলো পাস্তার মশলা। এটা হচ্ছে এভারেস্টের টেস্টিটো পাস্তা মশলা উইথ স্পাইসি। আপনারা চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। যে কোনো মুদিখানার দোকানে আপনারা এটা অনায়াসেই পেয়ে যাবেন। পাস্তা মশলাটা দেওয়ার সঙ্গে সঙ্গে অপূর্ব সুন্দর একটা ঘ্রাণ বেরিয়েছে। আর আমি এতে অ্যাড করব কিছুটা টমেটো সস। এবার পাস্তা মশলাটা আর টমেটো সসের সঙ্গে পাস্তাটা খুব সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব। দেখুন পাস্তাটা আমার কত সুন্দর ঝুরঝুরে হয়েছে আর দেখতেও কি দারুণ লাগছে। আর মশলাটা দেওয়ার পর ঘ্রাণটা এত সুন্দর এসছে। আপনারা অবশ্যই এই পাস্তা মশলাটা দিয়ে পাস্তাটা করবেন, দেখবেন পাস্তাটার স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন। লাইক করলে আরও নতুন নতুন রেসিপি করার উৎসাহ বাড়ে। আর যারা এখনও নূপুর ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখুন, এমন সমস্ত নতুন নতুন রেসিপির আপডেট সবার আগে পেতে। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। এভাবেই আমাকে সাপোর্ট করুন। সবাই খুব বেশি ভালো থাকবেন। দেখা হবে নতুন ভিডিওতে। টাটা।